নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের নতুন করে হোমগার্ড নিয়োগ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, এমনটাই আপডেট উঠে আসছে আমাদের নবান্ন থেকে। কি রয়েছে সেই আপডেটে বিস্তারিত আলোচনা করব। এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতগুলি শূন্যপদ রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, এরকমই চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ 2025, যেখানে রাজ্যে টোটাল 500টি শূন্য পদে নতুন করে হোমগার্ড নিয়োগ করতে চলেছে রাজ্য, এমনটা আপডেট উঠে আসছে নবান্ন থেকে। গত সোমবার নবান্ন থেকে কলকাতা পুলিশে হোমগার্ড নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র তোমার লালবাজারে এসে পৌঁছেছে। ঠিক আছে, সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনটাই জানানো হয়েছে সেখানে। আর কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে যে নতুন 500 হোমগার্ড নিয়োগ শুরু হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল 500টি শূন্যপদ রয়েছে হোমগার্ডের জন্য। ঠিক আছে, সেখানে ওই 500টি শূন্যপদের মধ্যে আবার 10% হচ্ছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে বর্তমানে যারা কাজ করছে তাদের সিভিক ভলেন্টিয়ারদের আর কি। অর্থাৎ 500টি শূন্যপদের মধ্যে 10% মানে 50টি শূন্যপদ হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, এবং বাকি যে 90% শূন্যপদ অর্থাৎ 450টি শূন্যপদ সেখানে নতুন প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদনের যোগ্যতা কি বলা হয়েছে? তো দেখো, অফিসিয়াল নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি, কিছুদিনের মধ্যেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখন পর্যন্ত যে আপডেটটি উঠে আসছে নবান্ন থেকে সেটি হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে 8ম শ্রেণী পাস অর্থাৎ 8 পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো এজ লিমিট। তো এজ লিমিট তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স তোমাদের সম্ভবত ধরা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী, যেখানে যারা SC ST রয়েছে তারা কিছুটা বয়সের ছাড় পাবে 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এবং যারা OBC রয়েছে তারা 3 বছরের বয়সের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখন হচ্ছে চাকরি প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে। তো দেখো, এখন পর্যন্ত পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুলিশ কমিশনার মনোজ বর্মা নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করতে চলেছে। ঠিক আছে, এই যে 500টি শূন্যপদে হোমগার্ড নিয়োগ, এই নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করতে চলেছে পুলিশ কমিশনার মনোজ বর্মা। ঠিক আছে, এই কমিটির মাধ্যমে একটি লিখিত পরীক্ষার সাহায্যে প্রতিটি চাকরি প্রার্থীকে উল্লেখ্য পদে নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এখানে। ঠিক আছে, এক্ষেত্রে অভিজ্ঞ চাকরি প্রার্থীদের পাশাপাশি অভিজ্ঞ যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদেরকেও কিন্তু এখানে টোটাল 60 নম্বরের লিখিত পরীক্ষার জন্য বসতে হচ্ছে। ঠিক আছে, 60 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তারপরে বলা হয়েছে লিখিত পরীক্ষা শেষে অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থীকে পুলিশে প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের 60 নম্বরের প্রথমে এখানে লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু একটি মাঠ হবে। ঠিক আছে, পুলিশও প্রশিক্ষণ যেটি বলা হয়েছে সেখানে তোমাদেরকে পাস করতে হবে। এরপরই কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে চাকরি প্রার্থীরা, এমনটাই জানানো হয়েছে। তো এখানে এক্সাম টোটাল 60 নম্বরের হচ্ছে, যেখানে তোমাদের GK GS ম্যাথ এবং GI থেকে তোমাদের প্রশ্ন করা হবে। স্যালারি দেখো, এখানে তোমাদের কিন্তু মাসিক স্যালারি না, এখানে দৈনিক স্যালারি রয়েছে, অর্থাৎ পার ডে হিসাবে তোমাদের এখানে বেতন দেওয়া হবে। তুমি এক মাসে যতদিন অ্যাটেন্ড করবে কাজে, অর্থাৎ যতগুলি ডিউটি অ্যাটেন্ড করবে সেই অনুযায়ী তুমি এখানে বেতন পাবে। মোটামুটি এখানে বলা হয়েছে 500 প্লাস তোমার স্যালারি রয়েছে, 550 প্লাস পার ডে হিসাবে। তবে এখানে মোটামুটি তুমি 600 থেকে 650 স্যালারি এক্সপেক্ট করতে পারো। অফিসিয়াল নোটিফিকেশন আসলে কিন্তু এটি ক্লিয়ার হবে। ঠিক আছে, এই হিসাবে তুমি এক মাসে যতগুলি ডিউটি কমপ্লিট করবে সেই অনুযায়ী তুমি বেতন পাবে। যদি তুমি 30 দিনে 30টি ডিউটি কমপ্লিট করো তাহলে মোটামুটি 600 করেও যদি ধরো তাহলে 3 6 18,000। ঠিক আছে, যদি 20টি করো তাহলে 6 দুগুণে 12,000 মোটামুটি এরকম তুমি এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কেন এই হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, নতুন করে কেন হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। তো আসলে কলকাতা পুলিশের আওতায় এতদিন পর্যন্ত মোট 324 বর্গ কিলোমিটার এলাকা ছিল। ঠিক আছে, এখনো পর্যন্ত নিযুক্ত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের মিলিয়ে ওই এলাকায় আইনি সুরক্ষা প্রদান করছিল কলকাতা পুলিশ। তবে সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় অতিরিক্ত এলাকা হিসাবে ভাঙড় সংযোজিত হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো সেখানে সেই ভাঙড়ে, ঠিক আছে, তার কারণে এর আওতায় থাকা অর্থাৎ ভাঙড়ের আওতায় থাকা মোট এলাকার পরিমাণ হয়েছে
তোমার 530 বর্গ কিলোমিটার, অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে এখন 530 বর্গ কিলোমিটার কিন্তু এলাকা হয়ে গেছে। ঠিক আছে, তো অতিরিক্ত এই যে এলাকা অর্থাৎ ভাঙড় এলাকা, সেই এলাকায় আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্যই মূলত 500টি শূন্যপদে হোমগার্ড নিয়োগের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। ঠিক আছে, এমনটাই কিন্তু আমাদের গত সোমবার নবান্ন থেকে কলকাতা পুলিশ হোমগার্ড নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে এবং বলা হয়েছে খুব শীঘ্রই কিন্তু আমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে এটির, এবং 500টি শূন্যপদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েদেরকে কিন্তু এখানে নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো তোমরা কারা কারা এখানে হোমগার্ড পদে অ্যাপ্লাই করতে চাও কমেন্টে জানাবে। পাশাপাশি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। খুব শীঘ্রই এই নিয়োগ শুরু হয়ে যাবে, যখনই শুরু হয়ে যাবে সবার আগে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো। পাশাপাশি অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেগুলিও কিন্তু তোমাদের ওখানে জানিয়ে দেবো। পাশাপাশি তোমাদের পরীক্ষার ফুল সিলেবাস নিয়ে আমরা আলোচনা করে দেবো সেখানে। ঠিক আছে, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করবে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।